পাটিসাপটা এমন কিরসা পুর ভরা হলে কেমন হয় বলুন তো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো, সুস্থ, নিরাপদে আছেন। আর একবার হাজির হয়ে গেছি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং রেসিপিতে। শুরুতে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদেরকে ঐতিহ্যবাহী কিরসা পাটিসাপটা তৈরি করে দেখাবো। তো প্রথমে আমি কিরসাটা তৈরি করে নিচ্ছি। আর তার জন্য এখানে আমি নিয়েছি 1 লিটার পরিমাণ গরুর দুধ। এতে অ্যাড করে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ, দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন পরিমাণ চালের গুঁড়ি। গুঁড়ো দুধ এখানে অপশনাল, চাইলে বাদ দিতে পারেন, তবে যদি দেয়া হয় তাহলে টেস্টটা আরও ভালো লাগে। এখন এতে দিয়ে দিচ্ছি কুড়ানো নারকেল। এবার চামচ দিয়ে সবগুলো উপকরণ দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। খুবই ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি চিনি। এখানে আমি 3 টেবিল স্পুন পরিমাণ চিনি দিয়ে নিয়েছি। আপনারা মিষ্টি যতটা খেতে চান চিনিটা ওভাবেই অ্যাড করবেন। আবারও নাড়াচাড়া করে দিয়ে চিনিটা একটু মিশিয়ে নিলাম। এখানে আমি 2টি এলাচ দিয়ে দিয়েছি, চাইলে এলাচের পাউডার দিতে পারেন। এখন হাঁড়িটি চুলায় দিয়ে অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু নিচে পুড়ে যেতে পারে। আর চুলার আঁচ কিন্তু খুব বেশি হাই করে দেওয়া যাবে না, মিডিয়াম লো রাখতে হবে, কারণ খুব বেশি হাই করে দিলে দুধ কিন্তু ফুটে উপচে পড়ার সম্ভাবনা থাকে। ক্ষীরটা অনেক ঘন হয়ে এসেছে। এখন আমি এতে অল্প একটু ঘি অ্যাড করে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা দারুণ হয়। এখন আমি চুলাটা বন্ধ করে ক্ষীর ঠান্ডা হতে দেব এবং পিঠার ব্যাটারটি তৈরি করে নেব। আর আমি এখানে একটি বুলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চালের আটা। চায়ের কাপে নিলে 1.5 কাপ হবে। চায়ের কাপে 1 কাপ দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আটাও দেওয়া যাবে। চায়ের কাপে হাফ কাপ দিয়ে দিয়েছি সুজি। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবং 2 টেবিল স্পুন পরিমাণ চিনি। এখন শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এবার নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটি ব্যাটার বানিয়ে নিব। এই জায়গায় আপনারা দুধ ব্যবহার করতে পারেন। অল্প অল্প পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে। কিছুতেই একসাথে অনেক পানি দিয়ে দেওয়া যাবে না, এতে করে দেখা যায় আটা দলা পেকে যায়, সহজে ভাঙতে চায় না। আবার ব্যাটার বেশি পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো এদিকটা লক্ষ্য রাখতে হবে। আমি ব্যাটারটি তৈরি করে নিয়েছি। এবার এর ঘনত্বটা একটু চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখন আমি ব্যাটার ঢেকে রেখে দিচ্ছি 30 থেকে 40 মিনিটের জন্য। এতে করে চালের গুঁড়ি এবং সুজি ভালো করে ভিজে ব্যাটারটি আরেকটু ঘন হয়ে আসবে। বেশি যদি ঘন হয়ে যায় অল্প একটু পানি দিয়ে দিতে হবে। 40 মিনিট পরে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। তারপর একটু তেল ব্রাশ করে দিয়ে এতে চামচে করে ব্যাটার দিয়ে হাঁড়িটা ঘুরিয়ে ছড়িয়ে দিচ্ছি। পিঠা হয়ে গেলে উপরে ক্ষীর দিয়ে ফোল্ড করে নিচ্ছি পাটিসাপটা পিঠার মতো। আপনারা চাইলে পিঠাটি উঠিয়ে নিয়ে তারপর ক্ষীর দিয়ে ফোল্ড করে নিতে পারেন। এভাবে আমি একে একে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। এই যে আমি পিঠা বানিয়ে নিয়েছি, দেখুন দেখতে কতটা দারুণ হয়েছে। আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলে যাবেন না। একই রেসিপিতে চাইলে আপনারা তৈরি করে খেয়ে দেখতে পারেন। কেমন লেগেছে জানাবেন আমাকে কমেন্টে, অথবা চাইলে আমার ফেসবুক গ্রুপে অ্যাড হতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখন আমি একটি পিঠা ভেঙে দেখাচ্ছি। আশা করি দেখেই বুঝতে পারছেন পিঠা কত নরম হয়েছে এবং পুরটা দেখতে কতটা লোভনীয় লাগছে। তো আজ এই পর্যন্ত, আবারও এসে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো, সুস্থ ও নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।